আধুনিক শিক্ষিত ভাইয়েরা, যারা আজকে আপনারা সিলেবাস থেকে আমাদের জাতীয় রাজনীতির মূল্যবোধ থেকে কোরআনকে বিতাড়িত করে দিয়েছেন, আপনাদের সামনে আমি নাম ধরে ধরে এক একজন ইউরোপিয়ান দার্শনিকের নাম বলতে চাই। মেকিয়াভেলি বই রয়েছে, তিনি তার বই লিখেছেন, তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও তাহলে তোমাকে কখনো নাস্তিক হতে হবে আর কখনো তোমাকে আস্তিক হতে হবে। শেখ হাসিনা মেকিয়াভেলির দ্য প্রিন্স বই দেখেই তিনি এই রাষ্ট্র চালিয়েছিলেন। কখনো তিনি আস্তিক, কখনো তিনি আমার শাপলা চত্বরে আমাদেরকে গণহত্যা করেছেন। আবার সেই একই শেখ হাসিনা কিছু দালাল মৌলবীদের মাধ্যমে আমাদের সনদের স্বীকৃতির জন্য তথাকথিত সরবরাহ উদ্যানে নাটকের মঞ্চস্থ করেছিল। একই ব্যক্তি দুই ধরনের খেলা খেলেছে। আমাদেরকে যে হত্যা করলো সেই আবার আমাদেরকে ডেকে ডেকে সনদ দিচ্ছে। কাজ ভালো, উদ্দেশ্য মতলব ভয়ঙ্কর পর্যায়ে খারাপ ছিল। আমরা যেহেতু বিশ্বাস করি যে ১৫০০ বছর আগের কোরআন, যেই কোরআনে বদর উহুদের কথা রয়েছে, যেই কোরআনে তাওহীদ এবং শিরকের কথা রয়েছে, যেই কোরআনে জাহেলিয়ার বিরুদ্ধে ইসলামের সর্বাত্মক সংগ্রামের কথা রয়েছে, সেই কোরআন আজও বহাল আছে। সেই কোরআন পাঠানোওয়ালা আল্লাহ এখনো বহাল রয়েছে এবং সে কোরআনকে বাস্তবায়ন করার জন্য সেই মুজাহিদিনরা আমাদের মধ্য দিয়ে দায়ীরা এখনো আমরা বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। সুতরাং কোরআনের আলাপ এটা কোনো কাল্পনিক আলাপ নয়, এটা ১৫০০ বছর আগের কোনো অপ্রাসঙ্গিক আলাপ এটা নয়, ১৫০০ বছর আগের কিছু কাহিনী এটা নয়। কাফেররা বলেছিল ইনহিয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন, যে কোরআনে শুধু আগেকার বিভিন্ন সম্প্রদায়ের কাহিনী বলা হয়। জাফর ইকবাল বলেছিল হেফাজতে ইসলামের ১৩ দফা স্বীকার করা মানে হলো ১৩০০ বছর বাঙালি জাতিকে পিছিয়ে দেওয়া। জাফর ইকবাল ওই দিন তো মুরতাদ হয়েছে, যদিও একজন পুরাতন মুরতাদ নতুন করে মুরতাদ হওয়ার কিছু আর নাই। ১৩ দফা কে বাতিল বলা, যেই ১৩ দফার একটা দাবি কোরআনে কারীমের একটা আয়াত শুধু নয়, অসংখ্য আয়াতের প্রতিফলন। সেই দাবিগুলোকে মানা, অস্বীকার করা মানে হলো আলটিমেটলি প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করা। তারা ১৩০০ বছর নাকি আমরা পিছিয়ে যাব। আমরা বলতে চাই ১৩০০ বছর আগের যে কোরআন, ওটাকেই আমরা বর্তমানে ফিরিয়ে আনতে চাই। আমরা মাদ্রাসার শিক্ষিত ভাইয়েরা, আপনারা যারা মন্তেক পড়েন, আমি জিজ্ঞেস করতে চাই, এই মন্তেক ফলসফা যেটা আজকে পড়ানো হচ্ছে, যেটা নিয়ে বিভিন্ন পক্ষ বিপক্ষে বিতর্ক থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। গ্রিক সভ্যতা থেকে যেই দর্শন, ফলসফা এবং মন্তেক সহ বিভিন্ন বিষয়ের আবিষ্কার হয়, পরবর্তীতে মুসলিম মুতাকাল্লিমিনরা এটাকে সংস্কার করে নিজস্ব ফরম্যাটে সেটাকে ইলমুল কালাম নাম দিয়ে সাজিয়েছেন। কিন্তু যারা আপনারা মাইবুজি পড়েন এবং হিকমতের আরো অন্য কিতাবগুলো পড়েন উপর দিকে, সেগুলোও কিন্তু সেই সময়ে অনেকগুলো বই আছে যেগুলো বিশুদ্ধবাদী মুসলমানরা রচনা করে নাই। এই বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে খুব সন্নিকট। বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থা, ভারতের, পাকিস্তানের এবং সমস্ত মুসলিম বিশ্বের যেই শিক্ষা ব্যবস্থা ইংরেজরা আমাদেরকে দিয়ে গেছে, এই শিক্ষা ব্যবস্থা দেওয়ার সময় তারা পরিষ্কারভাবে একটা কথা বলেছে, সেটা হলো এই জমানা, আধুনিক জমানা, এই জমানাকে সভ্য করতে হলে আমাদেরকে গ্রিকদের মতো নাস্তিক হতে হবে। মন্তেক ফলসফা দর্শনের আতুরঘর আবিষ্কারের ভূমি ছিল সেই রোম। তারা বলেছে আমরা সেই গ্রিক রোমের আদর্শকে আমরা ফিরিয়ে আনতে চাই, সেই সংস্কৃতি এবং চেতনাকে ফিরিয়ে আনতে চাই। এক বাক্যে বর্তমান সমস্ত বিশ্ববিদ্যালয়ের পুরো সুশীল মহল তারা স্বীকার করে যে যদিও এটা আধুনিক সিলেবাস, যদিও এটা আধুনিক দর্শন, কিন্তু এটা এসেছে আজ থেকে প্রায় ২,০০০-২,৫০০ বছর আগে, ৩,০০০ বছর আগে সেই রোম সংস্কৃতি থেকে এটা ফিরে আসছে। আর ইসলামের বয়স হলো ১৫০০ বছর। আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন, জাফর ইকবাল ১৫০০ বছর পিছনে যেতে রাজি নাই, কিন্তু ২,৫০০ বছর পিছনে, ৩,০০০ বছর পিছনে যেতে রাজি আছে। বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থায় যেহেতু এখানে
ওই গ্রিক দর্শনে কুফরি মতবাদ রয়েছে, ওইটা তো আবার ঠিক আছে। কুফরি যদি 1000 বছর পুরাতন হয়ে থাকে তাদের আপত্তি নাই, আর ইসলাম মাত্র 1500 বছর আগে, সেটাতে তাদের আপত্তি। আধুনিক শিক্ষিত ভাইয়েরা, যারা আজকে আপনারা সিলেবাস থেকে, আমাদের জাতীয় রাজনীতির মূল্যবোধ থেকে কোরআনকে বিতাড়িত করে দিয়েছেন, আপনাদের সামনে আমি নাম ধরে ধরে এক একজন ইউরোপিয়ান দার্শনিকের নাম বলতে চাই। মেকিয়াভেলি বই রয়েছে, তিনি তার বই লিখেছেন, তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও তাহলে তোমাকে কখনো নাস্তিক হতে হবে আর কখনো তোমাকে আস্তিক হতে হবে। শেখ হাসিনা মেকিয়াভেলির দ্য প্রিন্স বই দেখেই তিনি এই রাষ্ট্র চালিয়েছিলেন। কখনো তিনি আস্তিক, কখনো তিনি আমার শাপলা চত্বরে আমাদেরকে গণহত্যা করেছেন। আবার সেই একই শেখ হাসিনা কিছু দালাল মৌলবীদের মাধ্যমে আমাদের সনদের স্বীকৃতির জন্য তথাকথিত সরবরাহ উদ্যানে নাটকের মঞ্চস্থ করেছিল। একই ব্যক্তি দুই ধরনের খেলা খেলেছে। আমাদেরকে যে হত্যা করলো সেই আবার আমাদেরকে ডেকে ডেকে সনদ দিচ্ছে। কাজ ভালো, উদ্দেশ্য মতলব ভয়ঙ্কর পর্যায়ে খারাপ ছিল। আমার ভাইয়েরা, এই মেকিয়াভেলির কথা বলছিলাম, যে মেকিয়াভেলিকে অনুসরণ করে শেখ হাসিনা প্রায় 16 বছর এই বাংলাদেশকে তার দুঃশাসনের জগদ্দল পাথরে পিষেছিল। সেই মেকিয়াভেলিকে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সমাজ খুব গর্বের সাথে তার দর্শনকে তারা বিশ্বাস করে। এবং এই আধুনিক শিক্ষা ব্যবস্থা, যারা আজকে গৌরব করে যে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তারা গর্ব করে, যারা দাবি করতে চায় যে আমরা সুশীল, আর যারা হাটাদারিতে পড়ে, মেকলে পড়ে, বাবনগর পড়ে, নাজিরাট, ফরিদাবাদ, লালবাগ, দাউলবাড়ি, লালখান বাজার বা পড়িয়া মাদ্রাসায় পড়ে, এরা হলো সমাজের বোঝা, অশিক্ষিত। অথচ ইউরোপের যে সমস্ত দার্শনিকদের বই পড়ে পড়ে আজকে এই সিলেবাসকে সাজানো হয়েছে, এই সমস্ত এক একজন দার্শনিক মানবতাবাদকে এক একভাবে ধ্বংস করেছে। ডারউইন পর্যন্ত, ডারউইনের যে বিবর্তনবাদের মতবাদ, এগুলো আমাদের প্রজন্মকে, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তাদেরকে তাদের অবচরিতনে নাস্তিক হিসেবে তারা করে তুলেছে। আমার ভাইয়েরা, আমি যেটা বলতে চাই সেটা হলো এই আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে বর্তমান অবস্থা, আমরা কি এটাকে মেনে নিব, নাকি আমরা বিশ্বাস করি যে কোরআনের এই যোগ্যতা রয়েছে, কোরআনের এক ক্যাপাসিটি রয়েছে, কোরআন বর্তমান এই আধুনিক জাহেলিয়ার সভ্যতাকে দুলিশাত করে দিয়ে, আল্লাহ নবী বলেছিলেন, আলা ইন্না কুল্লা আমরিন মিন উমুরিল জাহিলিয়া তাহতা কদামাইয়া মাউদু। আমি আজ বিদায় হজের ভাষণে পুরো মানব জাতির উদ্দেশ্য ঘোষণা করতে চাই, জাহেলিয়ার সমস্ত মূল্যবোধ, সমস্ত ভ্যালুস, সমস্ত নিদর্শন, আদর্শ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পায়ের তলে দিলাম। এই ঘোষণা কি আজকে আমরা দেওয়ার মতো সক্ষমতা রাখি কিনা, যে কোরআনকে হাতে নিয়ে কোরআন বিবর্জিত আধুনিক মূল্যবোধে গণতন্ত্র, তথাগত মানবতাবাদ, জাতীয়তাবাদ, সেকুলারিজম, সমাজতন্ত্র সহ যত ভণ্ডামি রয়েছে, সকল ভণ্ডামিকে কোরআনকে উঁচু ধারণ করে ওই সকল আধুনিক ভণ্ডামিকে আমরা পায়ের তলে দেওয়ার মতো যোগ্যতা রাখি। এই শপথকে আমরা আজকে নিতে পারি কিনা? আমরা যদি আমরা নিতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো কোরআনের যে গতানুগতিক পাঠ আমরা করতেছি, তারাবির নামাজে কোরআন পড়তেছি, এমনে ইবাদতের জন্য কোরআন পাঠ করতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, উনজিলাল কোরআন লিয়াতাদাব্বারু ফাজআলু তিলাওয়াতাহু ইবাদা। কোরআন নাযিল হয়েছিল তাদাব্বুর করার জন্য, গবেষণা করার জন্য, জীবনের সাথে কোরআনকে মেলানোর জন্য। কিন্তু মানুষেরা শুধু কোরআন পড়াটাকেই তারা ইবাদত মনে করতেছে। আমি বাংলাদেশের এবং বর্তমান বিশ্বের পুরো পরিস্থিতিকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে আজকে আমার সংক্ষিপ্ত কথা দ্রুত সময়ে আমি শেষ করার চেষ্টা করব। আমি আপনাদেরকে, আপনাদের অন্তরে এই আত্মসচেতনতা বোধ দিতে চাই যে কোরআনের এক একটি আয়াত এক একটা মুজিজা, এবং কোরআনের প্রত্যেকটা আয়াত বর্তমান বাংলাদেশ সহ, দক্ষিণ এশিয়া সহ, ভারত উপমহাদেশ সহ বর্তমান আধুনিক জমানার সমস্ত ক্রাইসিস, সকল সংকটের জবাব, সকল সংকটের সমাধান প্রত্যেকটা বিস্তারিতভাবে কোরআন শরীফের এক একটা আয়াতে সুবিন্যস্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজ থেকে আরো 1000 বছর আগে বর্ণনা করে দিয়েছেন।